প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্যের সমারোহ। এরকমই একটি অপরূপ সৌন্দর্য আর ইতিহাসে ঘেরা জায়গা নিয়ে আমাদের আজকের ভিডিও। সন্দ্বীপ পার্বত্য অঞ্চল চট্টগ্রামের একটি ছোট্ট উপজেলা। বঙ্গোপসাগর আর মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপটি যেমন দেখতে সুন্দর, তেমনি রয়েছে অবাক করার মতো কিছু ইতিহাস। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল থেকে নদী পথে 10 মাইল দূরে সন্দ্বীপের অবস্থান। উত্তরে বামনী নদী, পশ্চিমে মেঘনা নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই দ্বীপটি। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সন্দ্বীপ উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। পঞ্চদশ শতাব্দীতে সন্দ্বীপের আয়তন প্রায় 630 বর্গমাইলের হলেও ক্রমাগত নদী ভাঙনের কারণে বর্তমানে এটি মাত্র 80 বর্গমাইলের একটি ক্ষুদ্র দ্বীপে পরিণত হয়েছে। সন্দ্বীপের বর্তমান দৈর্ঘ্য 40 কিলোমিটার ও প্রস্থ 15 কিলোমিটার। শত শত বছর ধরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সন্দ্বীপে আঘাত এনেছে। মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের এসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম ঘূর্ণিঝড় 29 এপ্রিল 1991 সালে সন্দ্বীপ সহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ে সন্দ্বীপের উপকূলীয় অঞ্চলের কমপক্ষে 60,000 এবং ঝড়ের পরে অনাহারে মহামারী আকারে ছড়িয়ে পড়া রোগে আরও প্রায় 20 থেকে 30,000 লোক প্রাণ হারায়। সন্দ্বীপের নামকরণ নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন মতামত শোনা যায়। কারো কারো মতে বারোয়াউলিয়ার চট্টগ্রাম যাত্রার সময় এই দ্বীপটি জনমানসহীন থাকায় নামকরণ করেন শূন্যদ্বীপ, যা পরবর্তীতে সন্দ্বীপের রূপ নেয়। কেউ কেউ দ্বীপের উর্বরতা ও প্রাচুর্যের কারণে দ্বীপটিকে স্বর্ণদ্বীপ আখ্যা প্রদান করেন। উক্ত স্বর্ণদ্বীপ হতে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলেও ধারণা করা হয়। দ্বীপের নামকরণে আরেকটি মত হচ্ছে পশ্চিম ইউরোপীয় জাতিগণ বাংলাদেশে আগমনের সময় দূর থেকে দেখে এই দ্বীপকে বালির স্তূপ বা তাদের ভাষায় স্যান্ড হিপ নামে অভিহিত করেন এবং তা থেকেও বর্তমানে সন্দ্বীপ নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। ইউরোপীয়দের লেখা ইতিহাসে জানা যায় যে সন্দ্বীপে প্রায় 3000 বছরের অধিকাল ধরে লোকবসতি বিদ্যমান। সন্দ্বীপের লবণ শিল্প, জাহাজ নির্মাণ কারখানা, বস্ত্রশিল্প পৃথিবী খ্যাত ছিল। 1776 সালের এক প্রতিবেদনে জানা যায় যে প্রতি বছর সন্দ্বীপে উৎপাদিত প্রায় 1,30,000 মণ লবণ 300 জাহাজে করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো এবং কম খরচে মজবুত ও সুন্দর জাহাজ নির্মাণ করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে এইসব জাহাজ রপ্তানি করা হতো। ভারতবর্ষের মধ্যে সন্দ্বীপ ছিল একটি সমৃদ্ধশালী বন্দর। লবণ ও জাহাজ ব্যবসা, শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে 16শো শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দ্বীপ উপনিবেশ স্থাপন করেন। 1615 সালে পর্তুগিজদের সাথে আরাকান রাজ্যের যুদ্ধে 200 জন সৈন্যসহ পর্তুগিজ সেনাপতি নিহত হয় এবং পর্তুগিজরা সন্দ্বীপ ত্যাগ করলে 1616 সালে মগরাজ সন্দ্বীপ দখল করে। এরপর সন্দ্বীপে আরাকান ও মগদের প্রাধান্য থাকলেও তাদের পরাধীনতা অস্বীকার করে একে প্রায় অর্ধ শতাব্দী শাসন করেন দেলোয়ার খাঁ এবং বর্তমানে সন্দ্বীপের প্রধান সড়কের নামকরণ করা হয়েছিল এই দেলোয়ার খাঁয়ের নামে। 1666 সালে তার রাজত্বের পতন ঘটে এবং মুঘল সরকারের অধীনে জমিদারি প্রথার সূচনা ঘটে, যা পরবর্তীতে ব্রিটিশ রাজত্বের অবসানের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়। রূপে মুগ্ধ হয়ে যুগে যুগে অনেক কবি, সাহিত্যিক, ঐতিহাসিক পর্যটক এসেছেন এখানে। 1345 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা সন্দ্বীপে আসেন। 1929 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মোজাফফর আহমদের সাথে সন্দ্বীপে আসেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সন্দ্বীপ ভ্রমণ সময়কালে স্মৃতির পটভূমিতে কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য রচনা করেন। সন্দ্বীপে বৃক্ষের ছায়াতলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখান থেকে বাঙালি মুক্তির সনদ 6 দফা প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন। 1971 সালে এই উপজেলা 1 নং সেক্টরের অধীনে ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা
কবি বেলাল মোহাম্মদ, মধ্যযুগের কবি আব্দুল হাকিম, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তি লালমোহন সেনের জন্ম এই সন্দ্বীপে, এবং এই সন্দ্বীপে আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছে যারা প্রতিনিয়ত অবদান রাখছে বাংলাদেশের উপরস্থ অনেক পর্যায়ে। 1973 সাল থেকে আজ পর্যন্ত যারা রাজনৈতিকভাবে সন্দ্বীপ শাসন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলহাজ মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল পাশা এবং বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। 1950 হতে 1960 সাল পর্যন্ত সন্দ্বীপের ভাঙন অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল, তবে অধিক নদী ভাঙনের ফলে 19 ইউনিয়নের এই থানা বর্তমানে উড়িচ্চর বাদে 13 ইউনিয়নে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন বেসরকারি অনুসন্ধান প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে এই দ্বীপের মোট জনসংখ্যা প্রায় 4 লক্ষ। সন্দ্বীপ উপজেলায় সাক্ষরতার হার 51.50%। সন্দ্বীপের বর্তমান অর্থনীতি প্রধানত মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন স্থান হতে পাঠানো প্রবাসী রেমিডেন্স, এছাড়া কৃষি ও মৎস্য চাষ এবং ধান থেকেও আসে। 2018 সালে এই সন্দ্বীপ 15 কিলোমিটারের সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রেডের বিদ্যুতের সাথে সংযুক্ত হয়। সবুজ শ্যামলে ঘেরা এই সন্দ্বীপ হাজার বছর পরেও অটুট রেখেছে তার প্রাকৃতিক সৌন্দর্য। এই অঞ্চলের মানুষের আচার ব্যবহার এবং অতিথি পরায়ণতা যে কাউকে মুগ্ধ করার মতো। ধনী গরিব নির্বিশেষে এই অঞ্চলটি খুবই শান্তিপূর্ণভাবে টিকিয়ে রেখেছে তাদের জীবনযাত্রার মান। উন্নয়নের দ্বারপ্রান্তে দাঁড়ানো এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে যাবে আপনার আমার মতো আরো অনেক মানুষকে। এফএনডেফের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদেরকে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।